দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি শূন্যের কোঠায় নেমে এসেছে, যেখানে প্রতিদিন 200 থেকে 250টি ভারতীয় পণ্যবাহী ট্রাক এ বন্দরে প্রবেশ করত, সেখানে মাত্র 30 থেকে 40টি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন বন্দরে কর্মরত শ্রমিকরা। চরম দুর্বিষহ জীবন কাটছে তাদের। এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আগে যেরকম 300-250 করে গাড়ি ঢুকতেছে, এখন 40টা 50টা 30টা করে ঢোকে গাড়ি। ওটা দিন পর চলা না, মুশকিলের মধ্যে আছে। সংসার চলতেছে না, 150 টাকা 50 টাকা। হিলি স্থলবন্দর স্থাপিত হয় 1986 সালে। 2007 সালে তা দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে রূপ পায়। পরবর্তীতে তৈরি হয় এই বন্দরে পানামা পোর্ট। শুরু থেকে এই পোর্টে আমদানি রপ্তানি স্বাভাবিক ছিল। পোর্টে ছিল শ্রমিকদের কর্মচাঞ্চল্য। এই স্থলবন্দরে পণ্য লোড আনলোডের দায়িত্বে রয়েছেন প্রায় 500 জন শ্রমিক। দিনে তাদের প্রত্যেকের উপার্জন 500 থেকে 600 টাকা করে। বর্তমানে আমদানি রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন এসব শ্রমিক। ট্রাক না আসায় এখন দিনে তাদের পারিশ্রমিক নেমে এসেছে 80 থেকে 100 টাকায়। উপার্জন কমে যাওয়ায় অনেক শ্রমিক বন্দর থেকে বের হয়ে ভিন্ন কাজে যুক্ত হচ্ছেন। এই পানামা পোর্টে আগে আমরা কাজ করলাম, ভালো পয়সা আয় হচ্ছিল এবং হাজরা হচ্ছিল, 400-500 টাকা হচ্ছিল। এই বর্তমান ঈদের পর থেকে আমাদের পিঠ একবারে ঠেকে গেছে। কিস্তির জ্বালা, নিজের খাওয়া পড়া আমরা আর চলতে পারছি না। তা আমরা সরকারের কাছে এটাই মিনতি করছি যে এই পানামা পোর্টটা আপনারা একটু লক্ষ্য করেন, চোখ দেন এবং লেবারও ঘরক একটু ভালোবাসে তাদের উৎসাহ দেন, তাছাড়া তো আর বাসা যাচ্ছে না। বর্তমান তো আমরা খুব কষ্টতেই আছি। আমরা প্রত্যেক দিন ওই রিক্সা ভাড়া দিয়ে পানামাতে আসি, দূরে বাড়ি আসে, ওই যে কাজ হবে বসে থাকে কাজ হয় না আমাদের। আবার আসে ওই 150 টাকা কাজ হয়, নিয়ে চলে যায়। এতে তো আমাদের সংসার চলে না। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, পানামা পোর্টের অবস্থা খুবই শোচনীয়। এত অল্প পণ্য বন্দরে প্রবেশ করায় কর্তৃপক্ষ পোর্ট পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। পানামা হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি রপ্তানি অব্যাহত আছে। আমদানির পরিমাণটা সর্বোচ্চ পর্যায়ে নিচে নেমে গেছে। পূর্বে যেখানে 220, 30, 50 গাড়ি এবং কোনো দিন 280 গাড়ি পর্যন্ত হিলি স্থলবন্দরে প্রবেশ করছে, সেটা বর্তমানে নেমে 30-40 গাড়িতে পৌঁছেছে। এই আমদানি কমার ফলে আমাদের পানামা হিলি স্থলবন্দরের যে দৈনন্দিন আয়, এই আয়টা সর্বোচ্চ পর্যায়ে নিচে নেমে গেছে। এখানে প্রায় পূর্বে 500 শ্রমিক কাজ করতো, বর্তমানে এখানে এখন প্রায় 1 থেকে 150 শ্রমিক কাজ করতেছে। এরা মানবেতর জীবনযাপন করতেছে। যদি পুনরায় হিলিতে আমদানি রপ্তানি পূর্বের ন্যায় ফিরত আসে, তাহলে হিলিবাসীর মুখে, পানামা হিলি কর্মচারীর মুখে, সাধারণ শ্রমিকের মুখে হাসি উঠবে। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, দিন দিন এই বন্দরে ব্যবসা শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। বিভিন্ন পণ্যের ওপর ভারত সরকারের অতিরিক্ত শুল্ক আরোপ, শুল্ক বেশি নেওয়া এবং ভারতের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে উভয় দেশের আমদানিকারকরা পণ্য আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন। হিলি স্থলবন্দরে আসলে দিন দিনে ব্যবসা বাণিজ্য কিছুটা ছন্দপতন হয়ে যাচ্ছে। বেশ কিছু কারণ আছে। আমরা বেশ কিছুদিন থেকে ইচ্ছা করলেও ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসতে পারছি না। ভারত সরকার বিভিন্ন পণ্যের উপরে তারা এক্সপোর্ট ডিউটি বসিয়েছে। এটাও একটি বড় ধরনের কারণ। আমাদের হিলি একটা পেঁয়াজের একটা হাব, এখানে প্রতিদিন 30-40 ট্রাক পেঁয়াজ আসতো, সেখানে এখন পেঁয়াজ আসতেছে না। ইন্ডিয়ান এক্সপোর্টারদের কিছুটা নিরুৎসাহিত তারা, এবং পাশাপাশি এই এক্সপোর্টের একটা ডিউটি আছে, ডিউটির জন্য তারা এক্সপোর্ট করতে পারছে না। অন্যান্য যে আইটেমগুলো, পাথর আইটেমগুলো হিলি দিয়ে আসতো, এটা ওইখানে একসময় একটা সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট এখন নাই, কিন্তু এই বিজনেস ম্যানগুলো সবগুলো অন্যান্য পোর্টে চলে গেছে বিধায় আমাদের এই ল্যান্ড পোর্টে পাথরে সেইভাবে আসছে না। অন্যান্য বিজনেস আসলে ঢিলাঢালাভাবে চলছে। ব্যাংকিং একটু সমস্যা আছে সবার, কিছুটা ডলারের কিছু সমস্যা, ডলারের ওঠানামার একটা ইস্যু আছে, ফিক্সড নাই। আমরা কিনতেছি $1, পাশাপাশি বেশি ডলারে বিল ছাড়তে হচ্ছে। এই জন্য সব আতঙ্কিত কিছুটা, যে আমরা ব্যবসা করে লাভ করবো না লোকসান করবো। এই জন্য ইম্পোর্টাররা নিরুৎসাহিত হয়ে এই বিজনেসগুলো করতেছে না। এখানে আমাদের হিলি স্থলবন্দরে বিজনেসটা না থাকার কারণে আমাদের ব্যাপক আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিএনএফরা বিভিন্নভাবে বসে আছে, ট্রাক মালিকরা অসহায়ের মতো দিন যাপন করছে, লেবার শ্রেণীর যারা আছে, লেবার শ্রমিক, তারাও খুব কষ্টে দিন যাপন করছে। আমি আসলে সব মিলাই আমরা একটা বিব্রত অবস্থাতে আছি। চেষ্টা করছি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, যে টুকটাক যে সমস্যাগুলো আছে এগুলো যদি আমরা সমাধান করতে পারি, ইনশাল্লাহ আমাদের এই পোর্টে আবারও প্রাণ চাঞ্চল্য একটা ভাব সৃষ্টি হবে বলে আশা করছি।
দিনাজপুরের হিলি থেকে মোসলেম উদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।